সাধারণভাবে লোটে মাছ অনেক রকম উপায়েই খাওয়া যায়, তবে এই মাছের তৈরি একটি বিশেষ পদ খেলে আপনি রীতিমতো প্রশংসা করতে বাধ্য হবেন। খুব সহজেই তৈরি করা সম্ভব এই রেসিপি, আর উপকরণের জন্য খুব একটা বেশি কিছু দরকার পড়ে না। অল্প সময়ে অল্প খরচে মুখরোচক এই রেসিপি যে কোনো মানুষ বাড়িতেই তৈরি করতে পারবেন। শুধুমাত্র পুড়িয়েই তৈরি করা যায় এই অভিনব স্বাদের লোটে মাছের রেসিপিকে। লোটে শুটকি বাজার থেকে কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকে চার পাঁচটা শুটকি রুটি ভাজা ঝাঁঝরির মধ্যে এটাকে পুড়ালাম। পুড়িয়ে নিয়ে ওই চাকু দিয়ে ভালো করে পরিষ্কার করলাম। করে নিয়ে তারপরে এটাকে একটু শিলনোড়াতে এটাকে বেটে নিলাম। নেওয়ার পর এটাকে একটা বাটিতে উঠিয়ে নিয়ে ওই ২ টো পেঁয়াজ, ৪ টা লঙ্কা কুচি এগুলো কেটে কাঁচা সরষের তেল দিয়ে লবণ দিয়ে এটাকে ভালো করে মাখলাম। মাখার পর গরম ভাতে এটা খেলাম। এই রেসিপি তৈরি করতে লাগে কিছুটা পেঁয়াজ, লঙ্কা, লবণ, কিছুটা সরিষার তেল, তাহলেই তৈরি হয়ে যায় এই রেসিপি। বাড়িতে রান্নার সময় বাঁচাতে এবং সকলের প্রশংসা পেতে খুব সহজেই তৈরি করতে পারবেন এই রেসিপিকে। এই রেসিপি তৈরির জন্য প্রথমে 4টি লোটে মাছ নিয়ে সেগুলিকে ভালো করে পাখনা এবং মাথা আলাদা করে পুড়িয়ে নিতে হবে, এবং তার পরবর্তী সময়ে সেই লোটে মাছগুলিকে সামান্য চাকু বা ছুরি দিয়ে সেগুলোকে পরিষ্কার করে গ্রাইন্ডারে বা শিলনোড়ায় বেটে নিতে হবে। এটা কি মিক্সার হ্যাঁ, গ্রাইন্ডারে বাটা সম্ভব? হ্যাঁ, মিক্সার গ্রাইন্ডারেও করা যায়। কিন্তু শিলনোড়াতে বাটি কারণ কিছু মাছ থাকে সে মিক্সার গ্রাইন্ডারে বাটলে সেটা কি হয় মাছটা একদম ফিনিশ হয়ে যায়। একদম পাউডার হয়ে যায়। যার জন্য শিলনোড়াতে বাটলাম। আচ্ছা, এছাড়া এই যে মাছটা আপনি ব্যবহার করলেন, এই মাছটা কি মাথাগুলো কেটে ফেলেছিলেন নাকি আস্তা পুরো মাছটাই না, করেছিলেন? না, না মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছি। মানে কি বাদ দিয়েছেন? মাথাটাই শুধু বাদ দিলাম আর ওই যে পাখনাগুলি থাকে যে ওগুলি হুম। কেটে বাদ দিয়ে তারপর ওটাকে পোড়ালাম গ্যাসে। তারপর 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে এবং কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিতে হবে। পুড়িয়ে গুঁড়ো করা এই মাছের সঙ্গে গোটা বিষয়টি মিশিয়ে নিয়ে তার উপর দিয়ে সামান্য লবণ এবং সরষার তেল ছড়িয়ে ভালো করে মেখে নিলেই তৈরি হয়ে যাবে এই অভিনব স্বাদের সুস্বাদু রেসিপি। সকলেই বাড়িতে সময় বাঁচাতে এবং সকলের প্রশংসা পেতে খুব সহজেই তৈরি করতে পারবেন মুখরোচক এই রেসিপিকে। যে কোনো মানুষের পছন্দ হবে এই রেসিপি। ভালো লাগে, রুটি দিয়েও ভাল লাগে। হ্যাঁ, গরম রুটি দিয়ে তারপর গরম ভাত দিয়ে মানে এটা কি খেতে মানে খাওয়া কি উপকারী? দারুণ উপকার আচ্ছা। খেতে। আর মাছটাও খেতেও খুব সুস্বাদু। আমরা তো এমনিতে শুটকি মাছের চাটনি করি সেটা ভালোই লাগে। এটা পোড়ানো খাওয়াটা সেটা একটা অন্যরকম স্বাদ এটা। হ্যাঁ, এটার মধ্যে কি একটা স্মোকি ভাব আছে? মানে এটা কি উনুনে করা যায়? হ্যাঁ, উনুনেও পোড়ানো যায় সেটা আরও ভালো হয়। যেহেতু উনুন নাই আমরা গ্যাসেই এটাকে মানে পোড়ানো এটার মধ্যে কি হয়। একটা পোড়া, পোড়া গন্ধ বা স্মোকি ফ্লেভারটা থাকে? হ্যাঁ, হ্যাঁ থাকে। সামান্য খরচে সামান্য সময়ে বাড়িতে পুড়িয়েই তৈরি করুন এই রেসিপি। যে কোনো মানুষের মন আকর্ষণ করতে পারবেন। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।